জাতীয় ক্রীড়া পরিষদের গঠিত নতুন অ্যাডহক কমিটির হাত ধরে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে শুরু হয়েছে নতুন পথ চলা। নতুন নেতৃত্বের সামনে যেমন রয়েছে সংস্কারের চ্যালেঞ্জ, তেমনি খেলোয়াড় তৈরি থেকে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠারও প্রত্যাশা। সেই পরিকল্পনা, অগ্রাধিকার ও ভবিষ্যৎ ভাবনা জানতে RTV স্পোর্টসের ধারাবাহিক আয়োজনে আজ থাকছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন নিয়ে আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গ্রামীণ খেলা ভলিবল। তবে সময়ের সঙ্গে তৃণমূলের সেই শক্ত ভিত অনেকটাই দুর্বল হয়েছে। নতুন অ্যাডহক কমিটির নেতৃত্বে এবার সেই ভিত্তিই আবার গড়ে তুলতে চায় ভলিবল ফেডারেশন। সভাপতি এম এ লতিফ, শাহরিয়ার জাহেদি এবং সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম দুজনেরই অগ্রাধিকার একটাই, পাইপলাইন শক্তিশালী করতে তৃণমূলেই খেলোয়াড় তৈরি। পাকিস্তানে খেলার পরে আমরা যেটা অনুভব করছি যে আমাদের প্লেয়ার পাইপলাইনটার একটা খুব বড় সংকট আছে। তো এটার জন্য আমাদের দেশীয় ভিতরে আমাদের ন্যাশনাল লেভেলে আমরা বেশ কিছু আয়োজন আমরা করতে চাচ্ছি। তো সেটা আশা করছি আগামী সেপ্টেম্বর থেকে আমরা বয়স ভিত্তিক একটা টুর্নামেন্ট বা কোনো একটা প্লেয়ার হান্টিংয়ের একটা কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, এটা নিয়ে বেসিক্যালি আমরা এখন চিন্তা করছি। নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি স্কুল ভলিবল চালুর উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছেন সাধারণ সম্পাদক। লক্ষ্য, কিশোরদের মধ্য থেকেই প্রতিভা চিহ্নিত করে ধাপে ধাপে জাতীয় দলের জন্য গড়ে তোলা। একদম গ্রাস লেভেলে প্রত্যেকটা গ্রামে যেতে চাই। আমি দেখতে চাই যে আমার ভলিবলকে দর্শকরা কিভাবে নিচ্ছে এবং দর্শকদের মাঠে আনতে চাই। আমি দেখতে চাই যে গ্রামের খেলা ভলিবল ঢাকায় দর্শক হচ্ছে না, গ্রামে কেন দর্শক হচ্ছে, ওরা কেন ঢাকা আসছে না, যেভাবে ক্রিকেটের জন্য আসে, ফুটবলের জন্য আসে। আমার যদি ব্যবস্থাপনা সুন্দর থাকে, আমি মনে করি যে আমার খেলা দেখতেও সিলেট থেকে বা খুলনা থেকে, ভোলা থেকে মানুষ আসবে। তৃণমূলের এই পরিকল্পনায় নতুন সম্ভাবনা, জাতীয় ট্যালেন্ট হান্ট নতুন করে স্পোর্টসেও যুক্ত হয়েছে ভলিবল। ফেডারেশনের বিশ্বাস, এর মাধ্যমে আগের জনপ্রিয়তা ফিরে পাবে ভলিবল। নতুন করিতে আছি, আমার তো ওই জায়গায় সাপোর্ট দিতে হবে, আমি সামর্থ্যশালী হতে হবে এবং আমাকে এই টিম রেডি করতে হবে যে আমি সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুলে আমার ভলিবল চলবে। সো আমার তো একটা কন্ট্রিবিউট থাকতে হবে এবং আমাকে হেল্পও করতে হবে। তবে পরিকল্পনা বাস্তবায়নের পথে বড় চ্যালেঞ্জ স্পন্সর সংকট। ফেডারেশনের নেতাদের মতে নিয়মিত প্রতিযোগিতা, খেলোয়াড় উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রস্তুতির জন্য কর্পোরেট অংশীদারিত্বের বিকল্প নেই। অর্থনৈতিক একটা সংকট থাকেই সবসময়, স্পোর্টসে আপনার ফিনান্সিয়াল ব্যাকআপ লাগেই। তা আমরা আমাদের স্পন্সরশিপের আমরা একটা ঘাটতি অনুভব করি। তা আশা করতেছি যে এবার যেহেতু একটা নির্বাচিত সরকার এখন আছে দেশে, আমাদের মনে হয় যে এই ঘাটতিটা হয়তো আমরা উত্তরণ করতে পারবো। এখানে আমাদের আসলে একজন বিদেশি কোচ প্রয়োজন। যে বিষয়টা হচ্ছে, বিদেশি কোচ আসলে কি হবে, আমাদের ন্যাশনাল টিমের পাশাপাশি আমাদের যে গ্রাউন্ড লেভেল, একদম লেভেল 1 একদম বিগিনার যে কোচ আছে, আমি চাচ্ছিলাম যে ওই কোচের মাধ্যমে আমাদের দেশের একটা উন্নত দেশের একটা কোচ যখন থাকবে, তখন কিন্তু আমি একটা ভালো পরিকল্পনায় তার কাছ থেকে আমি বুঝতে পারবো কীভাবে শুরু করতে হয়। আমাদের সরকারের বরাদ্দ আছে, বরাদ্দ ছিল হচ্ছে 85 লক্ষ টাকার মতো, 90 লক্ষ টাকার মতো ইন্টারিম সরকারের আগে। তারপর হচ্ছে ইন্টারিম আসার পরে আমাদের চলে আসছে এটা 50 লক্ষ টাকা দিয়ে এক বছরের সদিচ্ছা দিয়ে ভালোভাবে কাজ করার সুযোগ থাকে না, আমি মনে করি। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা বোঝাতে চাই, সক্ষমতা রাখতে চাই এবং আমরা রেজাল্ট দেখিয়েছি সরকারকে। আমাদের যে বাৎসরিক বাজেট জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এটা বৃদ্ধি। এছাড়া নতুন সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তারা। সেই উদ্যোগের সঙ্গে সমন্বয় করেই দেশের ভলিবলে নতুন গতি আনতে চায় নতুন নেতৃত্ব। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।